দিব্যি জলজান্ত একটা মানুষ, প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে কাজকর্ম বাজারহাট সবই করছেন, কিন্তু সরকারি খাতায় তিনি নাকি মৃত। তাই বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা। কিন্তু এভাবে জীবিত একটি লোককে কিভাবে মৃত ঘোষণা করে দেওয়া যায়? তাই প্রশাসনের দরজায় কড়া নেড়েই চলেছেন ওই বৃদ্ধ, কিন্তু কোনো কাজই হয়নি। তাই জীবিত থেকেও মৃতের তকমা বয়ে নিয়ে চলেছেন তিনি। অবিলম্বে বিষয়টি সুরাহা চাইছেন তিনি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল ব্লকে। জানা গিয়েছে, ডোমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত থেকে এদিন সন্ধ্যা 6টা নাগাদ ফোন আসে স্থানীয় বাসিন্দা অভিমন্যু হালদারের কাছে। ফোনের ওপার থেকে জানতে চাওয়া হয় অভিমন্যু কে। তারপরেই তাকে বলা হয় তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তার মৃত্যু হয়েছে। এই কথা শুনেই 64 বছরের অভিমন্যু হালদার। খুবই স্বাভাবিক, একজন জীবিত মানুষকে যদি এভাবে মৃত ঘোষণা করে দেওয়া হয়, রাতারাতি যদি এরকম ঘোষণা করা হয়, তাহলে তো অবাক হওয়ারই কথা। তা আবার ফোনটা যে করেছেন যে কোনো জায়গা থেকে আসেনি, এসেছে খোদ পঞ্চায়েত অফিস থেকে। কিন্তু মৃত বলে দিলেই কি মেনে নেওয়া যায়? ফোন রাখার পর অনেকের সঙ্গে যোগাযোগ, অর্থাৎ তার ভাতা পুনরায় চালু করার জন্য অনেক চেষ্টাই করেছেন তিনি, কিন্তু কোনো সুরাহা মেলেনি বলেই জানিয়েছেন অভিমন্যু হালদার। এভাবেই কেটে গিয়েছে 5 মাস। এই 5 মাস ধরে বেঁচে থেকেও মৃতের তকমা বয়ে চলেছেন অভিমন্যু হালদার। কি বলছেন তিনি, শুনব। 6:30টার মধ্যে টাইমে বাড়িতে ফোন এলো। ফোনে বলছে অভিমন্যু হালদারের বাড়ি কোনটা, এখানে দেখিয়ে দেবে। অভিমন্যু হালদার, তো অভিমন্যু হালদারের কথা বলছি। আমি তো সেই অভিমন্যু হালদার যে আমি ভাতা পাই। আমি ভাতা 1 মাস থেকে পাইনি, সামনে 1 মাস থেকে ভাতা পাইনি, উঠেনি, আমাদের উঠেনি। তো আপনি তো মৃত্যু, তাই বলছে আপনি মৃত্যু বলি তো আপনার হয়ে গিয়েছে, কাগজপত্র হয়ে গিয়েছে, বাদ গিয়েছেন আপনি। তাছাড়া তো ভাতা এইভাবে বাদ যায় না কাউরি, এই অবস্থায় থাকে। থাকতে থাকতে আমি আবার মেম্বারকে বললাম, মেম্বার বলে যে আমার বাবারও তো ভাতা ঢুকেনি গো। তারপর এখানে ভিকো হালদার অনেকেই আছে, আমরা 30-32টা আছে, মেয়েতে ছেলেতে 30-32টা আছে। আপনি সরকারি খাতায় কি জীবিত? সরকারি খাতায় জীবিত। সরকারি খাতায় জীবিত না মৃত? আমি এখন জীবিত। আপনি জীবিত? আমি সবাই জীবিত, আমরা যে কাজ। সরকারি খাতায় কি আপনি জীবিত? সরকারি খাতায় যা মৃত্যু ঘোষণা করেছে পঞ্চায়েত। বিষয়টি জানাজানি হতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি ডোমকল সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানা। কি বলেছেন তিনি, শুনেনি। গোটা রাজ্য জুড়ে আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এটাই তো তৃণমূল কংগ্রেস করছে। পঞ্চায়েতগুলোতে, পৌরসভাতে জীবিত মানুষকে মৃত বলে করছে, আবার মৃত মানুষকে জীবিত বলে দেখাচ্ছে। অনেক মৃত মানুষের নামেও ঘর ঢুকেছে। অনেক জীবিত মানুষকে তারা মৃত্যু করিয়ে আবার নতুনভাবে কম বয়সী মানুষদেরকে ঢুকিয়েছে। এটাই তৃণমূল করছে গোটা রাজ্য জুড়ে, দুর্নীতি করার জন্যেই এই সবগুলো হচ্ছে যে করছে, যার পরিণতি রায়পুরে জীবিত মানুষকে মৃত হিসেবে দেখিয়ে অন্য কাউকে ঢুকিয়েছে, তাদের নিজস্ব লোককে। এই হচ্ছে যে কারবার তৃণমূলের। এটা নিয়ে নতুন কিছু তো ব্যাপার না, গোটা রাজ্য জুড়েই তো চলছে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। সরকারি আধিকারিকের ভুলে জীবিত মানুষ মৃত। আর এই রকমই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর এলাকায়। জানা যায় যে মৃত ব্যক্তি বিগত 5 মাস ধরে মুর্শিদাবাদের রায়পুর অঞ্চলের এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আর এই ঘটনা এলাকার লোক জানতেই রীতিমতো আটকে উঠেছেন। হ্যাঁ, এই রকমই ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে, যেখানে এক 64 বছরের বৃদ্ধা অভিমন্যু হালদার, তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, অথচ সরকারি কাগজ কলমে তিনি কিন্তু মৃত। আর এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল এলাকা জুড়ে। হঠাৎই একদিন মুর্শিদাবাদের ডোমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত থেকে এক ব্যক্তি ফোন করেন, যেখানে নিজেই অভিমন্যু হালদার ফোনটি ধরেন এবং সেখানে বলা হয় যে অভিমন্যু হালদারকে, তিনি নিজে বলেন যে তিনি, এবং অভিমন্যু হালদারকেই সেই পঞ্চায়েতের আধিকারিক জানান যে তিনি নাকি মৃত সরকারি খাতায়। আর এই ঘটনার অভিমন্যু হালদার নিজে জীবিত থাকা অবস্থায় মৃত শুনে তিনি আশ্চর্য হয়ে যান। আর এই ঘটনা বিগত 5 মাস ধরে অভিমন্যু হালদার জানতে পারার পর ডোমকলের বিভিন্ন দপ্তরে তিনি ঘুরে বেড়াচ্ছেন এই মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য।
সরকারি কাগজ কলমে তিনি এই মুহূর্তে মৃত, কিন্তু দীর্ঘ 5 মাস ধরে ডোমকলের বিভিন্ন এলাকায় তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। মানুষ জানেন যে তিনি জীবিত। এই রকমই আশ্চর্যকর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এবং বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যেই এই 64 বছরের বৃদ্ধা অভিমন্যু হালদার, তিনি তার জীবনের শেষ বয়সের যে বৃদ্ধাপ্য ভাতা পান, সেটা অনেকটাই তার জীবিকা নির্বাহ বা উপার্জনের ক্ষেত্রে, জীবন ধারণের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। অথচ তার এই বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে, কারণ তিনি সরকারি খাতায় তিনি মৃত। ইতিমধ্যেই তিনি জীবিত সেটা প্রমাণ করতে সরকারের বিভিন্ন দপ্তরের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সেটার কোনো সুরাহা এখন পর্যন্ত মেলেনি। যদিও বা তিনি বলছেন যে এই যে বার্ধক্য ভাতা 64 বছরের বৃদ্ধা পেয়ে আসছেন, তা কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যায় এবং কোনো এক আধিকারিক তাকে ফোন করে বলেন যে সরকারি খাতায় এই অভিমন্যু হালদার কিন্তু মৃত। শুধু এই রকম নয়, এই ধরনের প্রায় বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যায় ডোমকলের রায়পুর অঞ্চলের বেশ কিছু পৌরর, যারা ইতিমধ্যেই জানতে পারেন এবং এই অভিমন্যু হালদারের ক্ষেত্রে জীবিত থাকা ব্যক্তি কিভাবে মৃত হলো তা নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে শোরগোল পড়েছে। কারণ এর মধ্যে বিরোধীরা দেখছেন যে এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো চক্র রয়েছে কিনা, কোনো কি উদ্দেশ্যে এই 64 বছরের বৃদ্ধার যে বৃদ্ধা ভাতা সেটা বন্ধ হয়ে গেল, অথচ সরকারি খাতায় সেখানে দেখানো হচ্ছে জীবিত মানুষকে মৃত। আর এই নিয়েই রাজনৈতিকভাবে শোরগোল তৈরি হয়েছে ডোমকল ব্লক জুড়ে, যেখানে দেখা যাচ্ছে যে একটি 64 বছরের বৃদ্ধা, যার জীবনের শেষ মুহূর্তের অনেকটাই নির্ভর করত এই বার্ধক্য ভাতা, কিন্তু সরকারি কাগজ কলমে কোনো এক আধিকারিকের বা আধিকারিকদের ভুলেই তিনি কিন্তু আজ জীবিত থাকা সত্ত্বেও সরকারি কাগজ কলমে কিন্তু তিনি মৃত, যা রীতিমতো চাঞ্চল্যকর। এবং এই তথ্য নিয়ে রীতিমতো একটি হাস্যকর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে গ্রামের মানুষরা 5 মাস ধরে দেখছেন এই অভিমন্যু হালদারকে, সরকারি খাতায় কিন্তু সেই বিগত 5 মাস ধরে তিনি কিন্তু মৃত। এমনটাই ঘটনা এই ডোমকলের রায়পুর অঞ্চলে, যা নিয়ে রীতিমতো বিভিন্ন বিরোধীরা বিভিন্ন মন্তব্য করেছেন। আর ইতিমধ্যেই তিনি কিন্তু তার জীবনের এই মৃত ব্যক্তি জীবিত হওয়ার জন্য দুয়ারে দুয়ারে, সরকারের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কাগজ হাতে নিয়ে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।